ভোর হতে না হতেই মানুষের জীবনযুদ্ধ শুরু হয়ে যায়, হোক সেটা ৬টা কিংবা ৭টার আগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব আলু, কারণ আজকে তেমন ঘরে মাছ ছিল না, তাই আলু বের করলাম অনেকগুলো। আর আমাদের মানুষ যেহেতু বেশি, যৌথ পরিবার, তাই আলু একটু বেশিই লাগবে। আলুগুলোকে ভালো করে কুচি করে নিলাম। আর এইদিকে দেখেন চুলায় ভাত রান্না হয়ে যাচ্ছে প্রায়। ভাত রান্নার ফাঁকে আমি আলু কুচি করে, পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ কুচি করে নিলাম। এবার ভাত উঠিয়ে কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে সঙ্গে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। সবটাকে একটু নাড়াচাড়া করে পরে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজা হবে। ভেজে নিয়ে তারপরে শেষে দিয়ে দেব আলুগুলি। এবার আলু কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে একেবারে ঢেকে দেব। আর এরপরে আসলাম আমি আম নিতে গাছে। দেখেন কত সুন্দর আম হয়েছে আমাদের। আমার ছোট্ট একটা আম লাগবে, তাই আমি এখান থেকে ছোট্ট একটা আম নিয়ে গেলাম। আর এই আম দিয়ে আজকে আমি খাটা রান্না করব। খাটা রান্না করতে নারকেল আর একটা পেঁয়াজ আর লবণ হলুদ, ব্যাস এটুকুতেই হয়ে যাবে। এখানে আমি আম কেটে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি করে আর নারকেল বাটা করে নিয়েছি। এইদিকে কিন্তু আলু ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন আমি এই আলু ভাজাটা নামিয়ে নেব। এইদিকে আলু ভাজাগুলো হয়ে গেছে। এবার কড়াইতে পানি দিয়ে আমি আমগুলো দিয়ে দেব। আম যে কেটে রাখছিলাম সেই আমগুলো দিয়ে দেবো এবার। আম সেদ্ধ হয়ে গেলে বেশি করে দিয়ে দেব পানি। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ আর যে নারকেল বাটা রেখেছিলাম সেই নারকেল বাটাটুকু দিয়ে দেব। এরপর ভালোভাবে ফুটিয়ে পরে নামিয়ে নেব। তারপর একটু তেল দিয়ে সেই পেঁয়াজ কুচিটুকু দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দেব এই যে আমের খাটা। আর দেখেন সব পড়ে গেল বাইরে। এবার আমের খাটা হওয়ার পরে চুলায় দিয়ে দেব আলু ভাজা। আর এটা আমার ছেলের জন্য। আলু ভাজা হলে তার কিছুই লাগে না। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।